দাদা হিসেবে একটা বলা, একসময় আমিও এখানে দাঁড়িয়েছিলাম এরকম একটা জায়গায়। হোয়াট হি ইজ ফিলিং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম সেটাও বুঝতে পারছি। আমি যখন গান গাইতে শুরু করেছিলাম আমি ভাবিনি যে আমার গান বাঙালি দর্শক শ্রোতা 10 দিনও শুনবে। অদ্ভুত টাইপের ডিরেক্টরটা, দেখুন আমাদের ক্যামেরাটা হঠাৎ করে এসে ব্লক করে। ইয়াং টিমের সাথে কাজ করাটা মজা আছে, ঠিক আছে? ভীষণ এনার্জেটিক একটা অ্যাটমসফিয়ার থাকে সেটে। প্রত্যেকটা পরতে প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে পেরেক ঠোকার মতো করে ব্যথা লাগবে। ওকে আমি জ্বালিয়েছি খুব বলে, কিন্তু আমি জ্বালাইনি, বিশ্বাস করুন আমি একদম জ্বালাইনি। So hello everyone, welcome to another video. I hope you guys are doing absolutely well and I'm Tanny. আর অ্যাজ এ ফিল্মমেকার আজ আমার লাইফের কিছু সব থেকে স্পেশাল দিনের মধ্যে একটা দিন, কারণ আজ আমাদের কয়েকজন তরুণী মিলে তৈরি করা প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার টিজার মুক্তি পেতে চলেছে। এই সিনেমার কাস্টিংয়ে রয়েছে সৌরভ দাস, রজতাভ দত্ত, যুধাজিৎ সরকার, জুই সরকার, শ্রেয়া, দীপান্বিতা, রেমো এবং আরও অনেকে। এই গল্পটা শুরু হয়েছিল প্রায় 1.5 বছর আগে, যখন কয়েকজন বন্ধু নিজেদের সামর্থ্যের উপর ভরসা রেখে সিনেমার কাজ শুরু করেছিলাম। মাসের পর মাস দিন রাত এক করে শুটিং শেষ করার পর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়, যেটা করতে অনেক বাধা বিঘ্ন ঝেলতে হয়েছে প্রায় সবাইকে, কিন্তু তবুও থেমে থাকেনি আমাদের পথ চলা। আর আজ আমরা সেই দীর্ঘ প্রসেসটার প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। অদম্য উত্তেজনা এবং আপনাদের সবার আশীর্বাদ কামনা করে অবশেষে আমরা আমাদের সিনেমা তুরুপের তাসের টিজার এবং একটি আইটেম সং মুক্তি দিতে চলেছি। চলুন একটু সবার থেকে শুনে নিই আমাদের নিয়ে, এই সিনেমা নিয়ে আর আজকের দিনটা নিয়ে সবার কি মতামত। তো এখানে দেখতে পাচ্ছ সব ভিড়ের মধ্যে যাওয়া খুব কষ্টকর, যদিও এখানে বহু তারকার সমাগমে ভিড় জমেছে, কিন্তু ভিড় ঠেলে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াই পথ চলা। আমিও সেটাই করব। রেডি রোলিং? ওকে, তো ফার্স্ট অফ অল তুমি খুব ভালো করে জানো আমাদের যে আমরা পুরো ডিরেক্টোরিয়াল যে টিমটা, আমরা যে টিমটা পুরোটাই নতুন, ঠিক আছে? এতদিন আমাদের সঙ্গে থেকেছো, দেখেছো, কাজ করেছো, তো তোমার এক্সপিরিয়েন্স আমাদের নিয়ে। টু বি ট্রুথফুল প্রচণ্ড ভালো লেগেছে। আর আমার সবসময় নতুন মানুষদের সঙ্গে কাজ করতে ভালো লাগে, কারণ হচ্ছে যে মানুষটা ইন্ডাস্ট্রির নয়, যে মানুষ বাইরে থেকে এসে কাজ করছে, তাদের একটা অন্য ধরনের চিন্তাভাবনা থাকে আমার মনে হয়। এবং আমি সেটা দেখেওছি যখন সে এসছে কোথা থেকে, তার মানে আমি একটা চেয়ার যেভাবে দেখছি, আমার মনে হয় যেভাবে একটা ইন্ডাস্ট্রির মানুষ দেখবে, সেটা সেই নতুন মানুষটা একটু অন্যভাবে দেখবে। তো সেইটা আমার প্রচণ্ড ইন্টারেস্টিং লাগে। এটা আমি বহুবার দেখেওছি আগে, সেটা দেবজিৎ বা এই ডিরেক্টোরিয়াল টিমেও দেখেছি। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো আমার প্রচণ্ড ইন্টারেস্টিং লাগে। এবং সত্যি কথা বলতে আমি সবসময় নতুনদের সঙ্গে কাজ করতে চাই, তার কারণ নতুনরা আমাকে সেই জায়গাটা দেয় তাদের ছবিতে, নতুনরা সেই জায়গাটা আমায় দেয় টু ডেভেলপ দ্য ক্যারেক্টার, নিজের মতো করে করতে পারি। এবং অবভিয়াসলি সেইটা সব জায়গায় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমার প্রচণ্ড ভালো লেগেছে তোদের সঙ্গে কাজ করতে। হ্যাঁ, যুদ্ধজিৎদা রয়েছে আমাদের পাশে। কিছু বলুন স্যার, আমাদের সঙ্গে এতদিনের সম্পর্ক, এতদিন কাজ করে তারপর এখন আলটিমেটলি আমাদের সিনেমাটা ফাইনালি রিলিজ হওয়ার সূত্রপাত শুরু হয়েছে, তো কেমন লাগছে? না, আমাদের সম্বন্ধে বলো আর কি একটু। খুব ভালো ইয়াং টিম, ওরা খুব কষ্ট করে কাজ করেছে, চেষ্টা করেছে। তো আমাদের মধ্যে ডিরেক্টর চলে এসেছে। হ্যাঁ, অদ্ভুত টাইপের ডিরেক্টরটা, দেখুন আমাদের ক্যামেরাটা হঠাৎ করে এসে ব্লক করে। বইদি হচ্ছে খুব ভালো টিম, ইয়াং টিম, খুব কষ্ট করে চেষ্টা করে কাজটা করেছে। আমি খুব আনন্দ করে কাজ করেছি, সবার সাথে মজা করে কাজ করেছি, কিস্তি মেরেছি সবাইকে, লাভ ডুইং ইট। তো হ্যাঁ, অবভিয়াসলি এবার আমাদের মনে হয় যে সিনেমাটাও সবার ভালো লাগবে। তো আপনারা দেখুন, সিনেমাটা খুব শীঘ্রই আসছে, হোপফুলি ভালো লাগবে। অন্যরকম সিনেমা, চেষ্টা করেছি আমরা অন্যরকম করার, অন্যভাবে করার। থ্যাংক ইউ, ফিঙ্গার্স ক্রসড। ইয়েস। তো আমাদের হিরোইন ট্যানা, কিছু বলুন আমাদের সাথে কাজ করে কেমন লাগলো? আমি তার আগে জানতে চাই ট্যানা নামটা তোরা কোথা থেকে বার করেছিস? ইটস আ নাইস নেম। তোমরা বলো। ইটস আ আনকমন নেম। হ্যাঁ, তো আনকমন সবাই চায়। অ্যাবাউট নাইস অর নট নাইস। আমার হচ্ছে এটা পেলি তোরা কোথা থেকে এটা? তো কি চম্পা হলে ভালো হতো? কি হলে ভালো হতো রে, কোথা থেকে খুঁজে বার করব? আমি জানি না সব, তো আমি তো সিনেমাটোগ্রাফার, ওয়ার্কার। দেবজিৎ ইজ দ্য ডিরেক্টর। ইটস ভেরি ইউনিক নেম। তো ট্যানা এক্সপেরিয়েন্সের কথা বল তোর। আমাদের সঙ্গে কাজ করে আমরা পুরোটাই নতুন টিম একটা, ঠিক আছে? এত ধকল, 24 ঘন্টা করে শুট, যখন তখন কল টাইম থাকতো। হ্যাঁ, খুব হেক্টিক, অনেকক্ষণ ধরে, অনেক ঘন্টা ধরে শুটিং করেছি। আলটিমেট এক্সপিরিয়েন্স কেমন? ইয়াং টিমের সাথে কাজ করাটা মজা আছে, ঠিক আছে? ভীষণ এনার্জেটিক একটা অ্যাটমসফিয়ার থাকে সেটে। অনেক সময় কি বলতো, ফ্র্যাঙ্কলি আলোচনা করা যায়, খুব ফ্রিলি কথা বলা যায়। কাজটা আমার মনে হয় কাজের এনার্জিটা আরো এনহ্যান্স করে দেয় ওটা। তো হ্যাঁ, ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি। এই আমরা সব সময় তোমার কথা অ্যাপ্রিসিয়েট করেছি, যেহেতু আমাদের পুরো টিমটাই ইয়ং টিম ছিল। তুমি খুব ভালোভাবে প্রথম থেকে আমাদের, শুধুমাত্র অ্যাক্টর হিসেবে না, মানে অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকেও তুমি অনেকভাবে গাইড করেছো আমাদের। তার জন্য অবভিয়াসলি আমরা অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকটা জিনিসে। তো তুমি যখন প্রথম স্টোরিটা শুনলে, যখন ফার্স্ট দেখি তোমার কাছে গেল স্টোরিটা নিয়ে, আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। যখন কন্টেন্টটা বেসিক্যালি এখন সবাই জানি, আমরা সবাই বলেও যে কন্টেন্ট ইজ দ্য কিং। তো সেক্ষেত্রে কন্টেন্ট
কন্টেন্ট আমার খুব ভালো লেগেছিলো, সেই জন্যই ছবিটা করা। আমার চরিত্রটা ভালো লেগেছিল, দেবজিৎ যেটা আমায় বলেছিল, তো সেইটা প্রচণ্ড ভালো লেগেছিলো। এবং অবভিয়াসলি দ্য প্যাশন দ্যাট দেবজিৎ হ্যাড, সেইটা আমার প্রচণ্ড অ্যালার্মিং লেগেছিলো ইন আ ভেরি গুড ওয়ে। যে সিনেমাটা তোমার যে ক্যারেক্টারটা একদমই পুরো ডিফারেন্ট একটা ক্যারেক্টার, তো তোমার ক্যারেক্টারটা নিয়ে কেমন লাগছে না, তোমার? আমার প্রত্যেকটা চরিত্রই আমার সন্তান, তো সেক্ষেত্রে মেহবুব খানও আমার খুব কাছের একটি চরিত্র। সেইটা পূর্ণতা পাবে যদি মানুষজন হলে এসে প্রেস করে, ছবিটাকে ভালো বলে এবং প্রডিউসারের টাকাটা তুলে দেয় আর কি, সেইটা যে দিয়েছে আর কি, তাহলেই সেইটা চরিত্রটা পূর্ণতা পাবে। তো সেক্ষেত্রে মেহবুব খান ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, এবং ওর একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য আমি সত্যি থ্যাঙ্কফুল দেখছি। আমাদের রেসপেক্টেড ডিওপি, ও খুবই ভালো, দারুণ ভালো। হ্যালো, হাই, গুড ইভিনিং সকলকে জানাই খুব 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 শুভেচ্ছা, বিকজ আই এম ভেরি হ্যাপি বিকজ আমাদের মুভি রিলিজ করছে খুব শিগগিরই, অ্যান্ড এরা ভীষণই ইয়াং হার্ডওয়ার্কিং ট্যালেন্টেড পিপল যারা এখানে কাজ করেছে, অ্যান্ড আমার খুব ভালো লেগেছে এর সাথে কাজ করে। বিকজ আমিও তো, তুমিও ইয়াং বিকজ মানে সবাই ইয়াং পিপল একটু আন্ডারস্টিমেট করে, বাট প্লিজ গিভ দেম এ চান্স অ্যান্ড লুক অ্যাট দিস ওয়ার্ক হোয়াট দে হ্যাভ ডান। গড ব্লেস। এই যে সবাই কিন্তু গানটা বেরোলে রিল করবে, হ্যাঁ, যত বেশি সম্ভব রিলস করবে, এটা খুব দরকার, ঠিক আছে? শেয়ার, রিলস, সব কিছুগুলো করতে হবে। আর আমাদের এটা শুরু করবে আমাদের ডিওপির ব্লগে, রিলসটা দেখা যাবে একদম সবার প্রথমে। আমি স্টেপগুলো ভুলে গেছি অলরেডি, আবার হয়ে যাবে। মধুবালা, এই তো হচ্ছে তো। চলো 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 চলো। অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স, এটা আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করেছি, অনেক রকম ভালো সময় খারাপ সময় একসাথে কাটিয়েছি। ছবিটা নিয়ে বলার এটাই যে ছবিটা থ্রিলার, এবার থ্রিলার এখানে খুব কমই হয় হয়তো সেই অর্থে দেখতে গেলে, তো এটা দেবজিৎ একটু অন্যরকমভাবে পোট্রে করার চেষ্টা করেছে, যেটা আশা করি সবার ভালো লাগবে। আর কাজের এক্সপিরিয়েন্স, সবাই মিলে মজা করে কাজ করতে কার না ভালো লাগে, আর আমরা সবাই বন্ধুর মতো, কাছেই অলমোস্ট সবাই একই মনে হয় কম বেশি 19-20 আর কি একই এজের, তো কাজেই দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ আমরা সময় কাটিয়েছি। আর আজকে এটা হতে চলেছে কিছু, সেটা ভেবে আরও ভালো লাগছে। আজকে যে টিজার লঞ্চ হবে বা সব কিছু নিয়েই একটা দারুণ মনে হচ্ছে, নিজের ঘরের কোনো কাজ রিলিজ হতে চলেছে, কাজে হোমমেড ফিল্ম। আমার সেভাবে বলতে গেলে একদম নতুন ইউনিট, সবাই অনেক নতুন ছিল এবং আমি তো একদমই নতুন। তো সেই জায়গা থেকে প্রথম দিন থেকে এত সুন্দর অ্যাপ্রিসিয়েশন যেটা আমরা পেয়েছি, প্রত্যেকটা দিন ঢুকে একটা মানে ডিরেক্টোরিয়াল পুরো টিম এত হাসি মুখে সব কিছু হ্যান্ডেল করেছে, এবং যে কোনো সিচুয়েশন সেটা ভালো খারাপ এনিথিং, মানে এত সবসময় সবার মুখে না একটা হাসি থাকতো। আর মনে হতো না যে আমি একটা কোনো ইউনিটে কাজ করতে এসেছি, মানে মনে হতো যে আমি এই তো জাস্ট বাড়ি থেকে বেরিয়ে একটা নিজের জায়গায় এসেছি যেখানে মন খুলে প্রাণ খুলে মজা করে কাজ করা যায়, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং আমাদের অনেকেরই অপেক্ষা ছিল যে সিনেমাটা কবে রিলিজ করবে, তো ফাইনালি আমরা যখন টিজার অবধি আজকে এসেছি 1 বছর প্রায় 1.5 বছর পরে, তো সেটা একটা খুব বড় এক্সপিরিয়েন্স। কেউ 10 পাতার রোল করেছে, কেউ 5 পাতার রোল করেছে, এটাও কখনো ফিল করায়নি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, যেটা ম্যাক্সিমাম জায়গায় ফিল করানো হয়। হ্যাঁ, তুমি কে নতুন এসছো, তোমাকে আর কি জায়গা দেবো, তোমাকে চিনি না। তো এই জিনিসটা আমি এই ইউনিটে এসে ফিল করিনি, যেটার জন্য আমার খুব ভালো লেগেছে। আর ইউনিটের বাকিরা তো খুব মিষ্টি। হ্যাঁ, আমার কি বলবো তোকে আমার ছেলে বলবো। থ্যাংক ইউ এঞ্জেলা, এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আমি খুব মজা করে কাজ করেছি, তোমাদের সাথে খুব মজা হয়েছে, ও অ্যাক্টার্সদের সাথে খুব মজা হয়েছে, সবার সাথে মজা হয়েছে। আমার ডিরেক্টর এর সাথেও খুব মজা হয়েছে। ওকে আমি জ্বালিয়েছি খুব বলে, কিন্তু আমি জ্বালাইনি, বিশ্বাস করুন, আমি একদম জ্বালাইনি। জ্বালাই না, ছেলেগুলো ভালো, কম বয়সী ছেলে তো, বন্ধু বান্ধব, ভাবলাম ঠিক আছে ডিরেক্টর তো কি হয়েছে, বন্ধু একটু ফোন করি কথা বলি। কথা বলতে চাই মাঝখানে, দেবজিতের কিন্তু একটা সুভাষ গাই ইনস্টিংক্ট আছে। অল্প বয়সে মায়েদের মতন কথা বলছে ও, কেন জানি না আমি। পুরো এন্টায়ার টিমটা যে সিনেমাটা হয়েছে, এন্টায়ার টিমটার সঙ্গে একটু তোমার যেটুকু ডিরেক্টোরিয়াল পার্ট, যাদের সঙ্গে কথাবার্তা বলেছো, তাদের সঙ্গে কাজ করে তোমার এক্সপিরিয়েন্স বলো। রাইট, অনেস্টলি আজকাল তো ডিপার্টমেন্টস এত আলাদা হয়ে গেছে, এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট ওভারল্যাপ তো খুব একটা হয় না। আর মিউজিক ডিপার্টমেন্ট ইজ কমপ্লিটলি সেপারেট ফ্রম দ্য ডিরেক্টোরিয়াল ও দ্য অ্যাক্টিং ডিপার্টমেন্ট। আমার দেখা হয় মিউজিক ডিরেক্টর, লিরিসিস্ট এদের সাথে। এই গানের যে মিউজিক ডিরেক্টর আর লিরিসিস্ট, তার সাথে এটা বোধহয় আমার মানে আমি জানিও না কত নম্বর কাজ, কারণ আমরা এত কাজ একসাথে করেছি। প্রাঞ্জলদা ইজ লাইক ফ্যামিলি, ওর সাথে আর কাজ করার কথা নতুন কি বলবো, প্রত্যেক বছর 3-4টে কাজ তো করি আমরা একসাথে। তোমার কেমন লেগেছে গানটা করে? অন্যরকম, তোমার জনরা থেকে পুরো ডিফারেন্ট, ঠিক আছে? তো আমার গানটা করে তো ভালো লেগেইছে।
গানটা গিয়ে আমার তো খুব ভালো লেগেইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গানটা যে অ্যারেঞ্জ করেছে দীপ্তায়কা বলে আমাদের একটা বন্ধু, ও যেভাবে অ্যারেঞ্জ করেছে সেই অ্যারেঞ্জমেন্টটাও গানটা অনেকটা ডিফারেন্ট শোনাচ্ছে। এবং আমি চাইছি যে মানুষ, আজকে আমি প্রচুর খালি গলায় গাইলাম, কিন্তু খালি গলায় গাইলে পুরো ব্যাপারটা বোঝা যাবে না, এই অ্যারেঞ্জমেন্টটা শুনে একসাথে গানটা শুনতে হবে। দর্শক এবং শ্রোতাদের এটাই বলবো যে এটা 2014-তে আমার গান বসন্ত এসে গেছে রিলিজ করেছিল। আপনাদের জন্য গানটা আজকে 10 বছর কমপ্লিট করলো। আমি যখন গান গাইতে শুরু করেছিলাম আমি ভাবিনি যে আমার গান বাঙালি দর্শক শ্রোতা 10 দিনও শুনবে, কিন্তু আপনারা যে 10 বছর ধরে আমার গান শুনছেন তার জন্য আপনাদের কাছে করজোড়ে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কিছুই করার নেই। এবং আপনারা যদি আজও বিশ্বাস করেন যে আমি গান গাইতে পারি এবং আমার গান আপনাদের ভালো লাগে, তাহলে এই গানটাও শুনবেন। ছবির নাম তুরুপের তাস, গানের নাম ঘুম ধরেছে মনে। একবার শুনে দেখতে পারেন, খারাপ হয়তো লাগবে না। তো কেমন এক্সপিরিয়েন্স ছিল আমাদের সঙ্গে কাজ করে? ভীষণ ভালো। মজার বিষয় হচ্ছিল আমি যখন প্রথমবার ফুল টিমটাকে দেখলাম তখন আমি সুপার এক্সাইটেড হয়ে গেছিলাম, আরে এটা তো পুরো আমাদের আড্ডা টিম। আমার একবারের জন্য মনে হয়নি টিম তুরুপের তাসে পুরো টিমের সাথে কাজ করে যে আমি কোনো নতুন কারোর সাথে কাজ করছি, বা কখনো মনে হয়নি যে আমরা কাজ করছি, মনে হচ্ছে পুরোটা একটা পিকনিকে গেছি আমরা। যখন আউটডোর হতো তো বেশি মজা হতো, মনে হচ্ছে পিকনিকে গেছি, চলো ডায়লগ বলতে আচ্ছা কোন সিন যাবো, এই সিন যাবো। মানে আমি কখন কাজ করেছি, কখন আড্ডা দিয়েছি আমি আলাদা করে বলতে পারবো না, কিন্তু কাজটা সুন্দর হয়েছে। আমরা প্রত্যেকে 100% দিয়েছি। স্টোরি নিয়ে একটা কথাই বলবো যে ভীষণ ভালো, ভীষণ ইনট্যাক্ট একটা স্টোরি। প্রত্যেকটা পরতে প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে পেরেক ঠোকার মতো করে ব্যথা লাগবে, এবং কোথাও গিয়ে বিবেকে, কোথাও গিয়ে মনে আঘাত করবে এই ছবিটি, কোথাও গিয়ে বিবেককে জাগাতে সাহায্য করবে এই ছবিটি। যেহেতু আমাদের প্রথম সিনেমা, ঠিক আছে, প্রথম শুরু যখন হলো আমাদের সিনেমাটা তখনকার স্ট্রাগল, অনেক বাধা বিঘ্ন হাঁটিয়ে আমরা ফাইনালি শ্যুটটা শুরু করলাম। শ্যুটটা কমপ্লিট হলো অনেক কিছু করে, মাঝখানে আবার এতটা গ্যাপ চলে গেল। আজকে ফাইনালি আমাদের ফিল্ম রিলিজের সূত্রপাত শুরু হয়েছে। যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স, এটা সবার জন্য। তুই খুব ভালো করে জানিস যে কত হেক্টিক স্কেডিউলের মধ্যে আমরা পুরো ছবিটাকে বানিয়েছি, কতটা ডিফিকাল্ট ছিল আমাদের জন্য একটা ভারী সাবজেক্টকে নিয়ে ছবিটা বানানো, এত আর্টিস্ট, এত কিছু ম্যানেজমেন্ট করা, সব কিছু আমাদের ঘাড়েই ছিল মোটামুটি। কোনো একটা প্রবলেম হলে আমাদেরকে সেটা সাফার করতে হয়েছে, এবং এত দিন ধরে সামনে দাঁড়িয়ে ফ্রন্টে আমি লিড করেছি পুরো জিনিসটা, তোরা আমার পিছনে অলওয়েজ ছিলিস। এই প্রত্যেকটা জিনিসের জন্য ভাই একটা জেদ লাগে, একটা খাটনি লাগে, একটা ডেডিকেশন লাগে। সেগুলো বোধহয় আমাদের এই ছোট্ট ইয়াং ছেলেমেয়েদের মধ্যে ছিল, তো তাই আমরা করতে পেরেছি। এটা অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স করেছি আমি ছবিটা বানাতে, ওরাও করেছে যাই হোক। কিন্তু আমার আজকে ডেটে দাঁড়িয়ে মনে হয় যে আমরা আগামী দিনে আরও অনেক জিনিস এক্সপিরিয়েন্স করবো। এটা তো জাস্ট একটা গেট খুলছে আমাদের জন্য, বাকি আরও অনেক দূর রাস্তা যেতে হবে আমাদেরকে। তো আমরা যদি এখন থেকে ওই টার্গেটটা সেট রাখি যে আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে, আমাদের রোড ম্যাপটাকে ক্লিয়ার রাখি, আই থিঙ্ক অনেক বেটার। আমি যতদিন না ছবি রিলিজ হচ্ছে হলে আমি দেখতে পাচ্ছি, যতদিন না ছবিটা হিট হচ্ছে ততদিন আমি এই ছবি নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। আমার ইমোশন নিয়ে আমার ভিতরে যা চলেছে, আমি যা সাফার করেছি, যা সহ্য করতে হয়েছে, তুইও করেছিস, সবাই করেছি, আমি একটু বেশি করেছি। তো এন্ড অফ দ্য ডে ডিরেক্টর যেহেতু করতেই হতো, তাতে কোনো অসুবিধা নেই। আমরা অবশ্যই সহ্য করার জন্য এসেছি, সহ্য করবো। আমাদের কাজটা ভালো হওয়া চাই, এবং আসল মানে যখন কমপ্লিট হবে, এটা যখন ছবিটার লোকজন দেখবে, গিয়ে বলবে ইয়েস আমরা পেরেছি, তখন আমার মনে হবে যাচ্ছে ঠিক আছে চলো এবার আমরা পরের প্রজেক্ট শুরু করি। বেসিক্যালি দেবজিৎ যখন আমাকে প্রথমবার বলে আমার শুনতেও খুব ভালো লাগে। অ্যাকশন রয়েছে, ড্রামা রয়েছে, সাসপেন্স রয়েছে, যা অ্যাকশন আমি করেছি খুবই নমিনাল, বাট সেটাও খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে। অ্যাকশনের দিক থেকে, রোম্যান্সের দিক থেকে, গানগুলো খুব সুন্দর আমার। তো এই সব কিছু মিশিয়ে একটা ছবি তৈরি হয়। আমরা অনেক ধরনের ছবি দেখি যেগুলো হয়তো দেখাও যায় না, কিন্তু ছবিটা বানানো শুধুমাত্র হিরো হিরোইন ডিরেক্টর এদের জন্য না, আরও বাকিদেরও সংসার চলে একটা ছবি করলে, এবং সকলের জন্য সকলের হয়ে ছবিটাকে দেখতে যেতে হয় সিনেমা হলে। সেটাই যদি মানুষ দেখে এবং মানুষের ভালো লাগবে, আমার ডিরেক্টর খুব আশাবাদী, আমরা সকলে খুব আশাবাদী, এবং সেটা হবে আমি আশা করি। অডিয়েন্সের জন্য বলবো যে ভারতবর্ষের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সিনেমা দেখুন, বাংলা সিনেমাও দেখুন, পাশে দাঁড়াতে হবে কি হবে না অত ন্যাকাম করতে হবে না। আপনারা সিনেমা দেখুন, ভালো সিনেমা দেখুন, তুরুপের তাস দেখুন, খুব তাড়াতাড়ি আসছে আপনাদের নিয়ারেস্ট সিনেমা হলে। নতুন ডিরেক্টর, সাহস দিন নতুন মানুষদের, যারা আপনাদের থেকে সাহস পেয়ে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, কাজ দেবে এবং নতুন ফ্রেশ কন্টেন্ট আনবে, যেখানে তারাও সাহস পাবে আমি এই কাজটা করতে পারবো, এবং সেই সাহসটা আপনারাই দেবেন। আপনাদের থেকেই সেই সাহসটা পেলে আমরা সাহস পাই আরেকটা ছবি করার। থ্যাংক ইউ সো মাচ। আর অডিয়েন্সের জন্য সিনেমাটা নিয়ে কিছু বলবো যে বাঞ্চ অফ ইয়াং অ্যাক্টার্স, অবভিয়াসলি রনিদাও আছে, সেখানে আমিও আছি, দেবজিৎ আমাদের ডিরেক্টর, ডেবিউট্যান্ট, প্রথম ছবি বানাচ্ছে, এবং প্রচণ্ড ইয়াং একটা টিম, তারা অনেক নিষ্ঠা নিয়ে, প্যাশন দিয়ে
দিয়ে একটা ছবি বানিয়েছে। আশা করব সেই জায়গাটা, সেই নিষ্ঠাটা বা সেই প্যাশনটা আপনাদের হৃদয় স্পর্শ করুক এবং ছবিটা আপনারা দেখে ভালো বলুন, সেটাই আমরা চাই। দেবজিৎ, তন্ময় এরা সবাই আমাদের বন্ধুস্থানীয় এবং আমার মনে হয় যে এতগুলো নতুন লোকজন এবং নতুন মানুষ কাজ করছে, আমার মনে হয় সেক্ষেত্রে দর্শকদের উচিত সেটাকে সাপোর্ট করা, কারণ সবসময় আমার মনে হয় যে কোনো ইন্ডাস্ট্রিতে যত ইয়াং ট্যালেন্টেড লোকজন আসবে তত আরও ভালো কাজ হবে, সেটা একটা খুব বড় দিক ছবিটা। আর ছবিটা আসছে হলে, তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমরা অনেকেই কাজ করেছি, নতুন সৌরভদা আছে, রনিদা আছে এবং কাজটা বহুদিন ধরে হয়েছে এবং রিলিজটাও অনেক দিন পরে হচ্ছে, তো ইটস লং ফেজ এবং সেই জন্য আমি চাই দর্শকরা আসুক, দেখুক এবং এই যে আমাদের সবার কষ্ট এটা ফলপ্রসূ হোক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অডিয়েন্সকে একটা কথাই বলবো, তুরুপের তাস আপনাদেরকে সিনেমা হলে গিয়ে দেখতেই হবে। ডিসেম্বর মাসে রিলিজ করছে আমাদের ছবি তুরুপের তাস, আপনাদের ছবি তুরুপের তাস, আপনাদের সকলের ছবি তুরুপের তাস। আপনাদেরকে হলে আসতে হবে, দেখতে হবে, ফিডব্যাক দিতে হবে যে আপনাদের কেমন লাগলো, কোথায় কোথায় আরও ভালো হতে পারতো। ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের ভালো লাগবে। কার অভিনয় ভালো লাগলো, কার অভিনয় মোটামুটি লাগলো সেটাও বলবেন, আপনাদের অনেস্ট রিয়াকশন দেবেন, সেটার জন্য আপনাদেরকে আসতে হবে সিনেমা হলে দেখতে তুরুপের তাস। থ্যাংক ইউ সো মাচ। আমার যেটা মনে হয়েছে যে একটা চরিত্রের অনেকগুলো শেডস, এগুলো খুব ইন্টারেস্টিং আর এত কমপ্লেক্স প্লট সব মিলিয়ে না আমার মনে হয়েছে, আমি যখন স্ক্রিপ্টটা শুনেছি যে এটা যদি সুন্দর করে বানানো যায় এটা দারুণ কিছু একটা হওয়ার জায়গা রাখে। আর খুব বাকিরা কি ভালো অ্যাক্টর, সবাই খুব ভালো অ্যাক্টর এখানে, আমার মনে হয় সেটাও একটা বিরাট বড় দিক। তুই ভাব, রনিদা, সৌরভদা, শ্রেয়া, যুধা, রেমো, এভরিবডি ইজ সো নাইস, সো গুড, ঠিক আছে। এবং সেই কারণেই আমার মনে হয়েছে যে ছবিটার অনেক প্রবাবিলিটিস আছে, অনেক পসিবিলিটিস আছে। আমার এটাকে ছবি হিসেবে শুরুর দিকের কাজই বলা যায়। আমি খুব এক্সাইটেড সিনেমাটা নিয়ে, কারণ যেহেতু আমার জন্য পুরো ফার্স্ট একটা প্রজেক্ট, আর আমার জন্য স্বপ্ন ছিল, আমি আর দেবজিৎ যখন থেকে এই শুরু করেছি পড়াশোনা বা এইগুলো করা, তখন থেকে স্বপ্ন ছিল যে কখনো একটা সিনেমা বানাবো, কিন্তু কখনো ভাবিনি যে সত্যি এই অবধি পৌঁছাতে পারবো, বা এই যে তোমার পাশে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি, এটাও আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করি, আর প্রত্যেকটা আমাদের যে টিমের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময় তোমাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করছিল। তো তুমি যদি আমার অডিয়েন্সের জন্য কিছু বলো। ওর চ্যানেল ফলো করো, এটাই বলবো। প্রচণ্ড ভালোভাবে ও কাজ করেছে, খুবই ভালো। ইমেজারিজগুলো সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, টিজার বেরিয়ে গেছে, দুটো গান বেরিয়েছে, তো সেক্ষেত্রে সেটা খুবই ভালো হয়েছে, ভেরি ওয়েল ডান। অ্যান্ড আমি এটাই চাইবো যে একসময় আমিও এখানে দাঁড়িয়েছিলাম এরকম একটা জায়গায়, সেখানে হোয়াট হি ইজ ফিলিং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম সেটাও বুঝতে পারছি। শুধু এইটুকুই তোকে বলবো যে এই যে এখন যে সেন্সেশনটা হচ্ছে বা এখন যে ইমোশনটা দ্যাট ইজ ফ্লোয়িং উইদিন ইউ, সেটা যেন আজীবন থাকে, সেটা তুই যতই বড় হয়ে যাস না কেন। এই যে এই প্রথম সময়ের যে ইমোশনসগুলো, এইগুলোই অ্যাকচুয়ালি যত বাঁচিয়ে রাখা যায় তত মানুষ বড় হয়, আই ফিল। তো সেক্ষেত্রে এইটা দাদা হিসেবে একটা বলা। আর আমার খুব ভালো লাগে যখন মানুষ এরকম ইমোশন নিয়ে কথা বলে, সেইটা যত দিন রাখা যায়, আমি তো বলবো সারা জীবন থাকা উচিত, আমি তো সেটাই করব। তো সেক্ষেত্রে সেটা হলে খুবই ভালো হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো থেকো। একদম, তুই বলো। তো আজকের ভিডিওটা এই অবধি। এতক্ষণ আমাদের যা চলছিল, অনেক হুটপাট চলেছে, সবাই টিজার রিলিজ থেকে শুরু করে মিউজিক রিলিজ, আজকে অনেক প্রেস এসেছিলো, সবাই এসেছিলো। এদিকে সৌরভদা রয়েছে, যুধাজিৎদা রয়েছে, আমাদের ট্যানা রয়েছে, আমাদের দীপ্ত রয়েছে। থ্যাংক ইউ গাইস, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর প্লিজ তুরুপের তাস নামটা মনে রেখো, যখনই সিনেমা রিলিজ হবে প্লিজ দেখতে যেও, সবাই মিলে হলে যেও ফ্যামিলি নিয়ে, আর খুব ভালো লাগবে। এটা একদমই ডিফারেন্ট জনারের একটা সিনেমা। আমার মনে হয় যে এরকম টাইপের সিনেমা বাংলায় খুব কম হয়, আর আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো বানানোর, যতটা সম্ভব আমাদের সবটা দিয়ে চেষ্টা করেছি। আই হোপ সবাই যাবে সিনেমাটা দেখতে। দ্যাট ওয়াজ অল। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা। অ্যান্ড ওয়ান মোর থিং, আই লাভ ইউ, টাটা।